অনেক চেষ্টার পরও বাচ্চা হচ্ছে না, তার জন্য কে দায়ী? তার জন্য আপনার স্বামী দায়ী। হ্যাঁ, ঠিক শুনেছেন, তার জন্য আপনার স্বামী দায়ী। সেজন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, সমস্ত ব্যাপারটা জানতে হবে। তাহলে শুরু করা যাক। এক অফিসের একজন সেলসম্যান, একজন কেরানি ও ম্যানেজার একসঙ্গে অফিসের পাশে এক রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছিলেন। রাস্তায় তারা আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ কুড়িয়ে পেলেন। সেটা হাত দিয়ে ঘষা দিতেই জিন বেরিয়ে এলো। জিন বলল, আমি প্রত্যেককে একটা করে বর দিতে চাই। তাড়াতাড়ি বলে ফেলুন, কে কি বর চান? সেলসম্যান বলল, কাজ করতে আর ভালো লাগছে না, আমি এক্ষুনি মলদ্বীপে বেড়াতে যেতে চাই। কেরানি বলল, সত্যি কাজ করে করে বিরক্ত হয়ে পড়েছি, আমি আমার পরিবার সহ এক্ষুনি হাওয়াই দ্বীপে সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে চাই। জিন তথাস্তু বলার সাথে সাথেই দুজনে অদৃশ্য হয়ে গেল। এবার জিন ম্যানেজারকে বলল, বলুন আপনি কি বর চান? একটু ভেবে নিয়ে ম্যানেজার বললেন, অফিসে এখনো অনেক কাজ শেষ করতে বাকি আছে, আমি লাঞ্চের পর ওই দুজনকে অফিসে দেখতে চাই। এর থেকে আপনি শিক্ষা পেলেন, আগে যে কাজের দায়িত্ব নিয়েছেন তা শেষ করুন, তারপর আনন্দ করুন। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, কম কথা বলুন, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটাও দিও। কারণ মনে রেখো, সর্বদা সময় কথা বলে। যদি তুমি সত্যিই কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের ওপর দেখতে পায়, তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। যতদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে, ততদিনে সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য, আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না।
নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এইগুলো বিশ্বাস করবে না। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি, তাই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করো। কারো থাকা কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব। শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয়, একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নাম বন্ধুত্ব। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।